নমো নমো। হনুমান অঞ্জনা সুতং বায়ুপুত্র মহাবলম একাদশ মহারুদ্রম জয় শ্রী হনুমতয়ে নমো নমো। জয় সীতারাম, জয় সীতারাম, জয় হনুমান। শ্রদ্ধেয় ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রামচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন গুরুদেব বিশ্বামিত্র মুনিকে যে গুরুদেব, এই পাষাণটা কোন পাষাণ? এই পাষাণে আমি পদার্পণ করতে পারবো না, এটা কোন পাষাণ? তখন গুরুদেব বিশ্বামিত্র রামচন্দ্রকে বললেন, রাম, তোমার মা যে পাষাণের কথা বলেছেন, এই পাষাণটা সেই পাষাণ নয়। রামচন্দ্র বললেন, গুরুদেব, তো এটা কোন পাষাণ? শোনো রাম, এটা কোন পাষাণ জানো? শুনো শুনো রামচন্দ্র, সত্য যুগের কথা। সহস্র সুন্দরী সৃষ্টি করেন বিধাতা। মানে বিধাতা 1000 কন্যা সৃষ্টি করেছিলেন। তা সবার মধ্যে শ্রেষ্ঠা গণী হল্লা গৌতম মহামুনি তারে বিবাহ করিলেন। তাহলে ব্রহ্মার 1000 কন্যা, তার মধ্যে শ্রেষ্ঠা ছিলেন এই অহল্যা। ব্রহ্মা চিন্তা করলেন, আমার এই পরমা সুন্দরী মেয়েকে যে হবে সৎপাত্র, তাকে আমি দান করব। ব্রহ্মার এই ছিল একটি সংকল্প যে অহল্যাকে এমন ছেলেকে প্রদান করব, সম্প্রদান করব, যেন সে সৎ হয়। এবার ব্রহ্মা কি করলেন? দেব সমাজে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, তোমরা কে সৎ? যে হবে সৎ, তাকে আমার এই পরমা সুন্দরী অহল্যাকে দান করব। কারণ দেব সমাজে কি বলেছিল? হ্যাঁ, আমি সৎ। ও বলছে আমি সৎ, সকলেই বলছে আমি সৎ, আমি সৎ, আমি সৎ। দেখুন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে বলুন তো কে সৎ, যিনি হবেন সৎ তাকে কি অমূল্য সম্পদ দেব? তখন দেখবেন আমরা সবাই বলে থাকি আমি সৎ, আমি সৎ। সবাই সৎ বলে থাকে, যে আমি খারাপ এটা কেউ বলে। দেব সমাজ সকলে যখন বললেন আমি সৎ, আমি সৎ, ব্রহ্মা চিন্তা করলেন, সবাই যখন সৎ বলছে, সবাইকে তো আর অহল্যাকে দান করা যাবে না, তাহলে কেউ এখানে সৎ নয়। এরপর চিন্তা করলেন, এই যে গৌতম মহামুনি ব্রাহ্মণ, ও তপস্যা করে, ব্রহ্মের তপস্যা করে। দেখা যাক ওই গৌতম কেমন তপস্যা করছে, ভণ্ড না সত্য। আমার প্রশ্ন হচ্ছে যে ব্রহ্মার কন্যা অহল্যা, তার বিয়ে হয় কি করে নরগণের সঙ্গে, গৌতম মহামুনির সঙ্গে? এটা কি করে সম্ভব? ব্রহ্মার কন্যা, দেবকন্যা, দেবের সঙ্গে বিবাহ, দেবগণের সঙ্গে বিবাহ হবে, তাহলে কেন নরগণের সঙ্গে বিবাহ হলো? এইটাই হচ্ছে তার সিদ্ধান্ত। যখন ব্রহ্মা চিন্তা করলেন যে গৌতম মহামুনি যে ব্রহ্মর যে তপস্যা করে, ব্রহ্মের যে তপস্যা করেন, ভণ্ড না সত্য, তা প্রমাণ আমাকে করতে হবে। তখন ব্রহ্মা কি করলেন? ওই পরমা সুন্দরী অহল্যাকে সঙ্গে নিয়ে আর গৌতমের তপস্যা স্থলে তপবনে এলেন। ব্রহ্মা এলেন ব্রাহ্মণ সেজে, ব্রাহ্মণ সেজে এসে গৌতম মহামুনিকে বললেন যে গৌতম, তুমিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, তো আমার একটি কন্যা আছে যার নাম অহল্যা, আমি তোমার আশ্রমে রেখে যেতে চাই। তোমার আশ্রমে রেখে আমি সৎ পাত্র সন্ধান করে আমি তাকে দান করব। কিছুদিন আমার এই অহল্যাকে রাখবে? তখন গৌতম মহামুনির কোনো চিন্তা নেই, আপনিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, আপনি রেখে যেতে পারেন। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, কামিনী কাঞ্চন জগৎ মুগ্ধ হয়, গৌতম কেমন ব্রহ্মের তপস্যা করে, আর আজ পরীক্ষা। ব্রাহ্মণ সেজে ব্রহ্মা ওই অহল্যাকে গৌতমের আশ্রমে
রেখে দিল। দীর্ঘদিন যাবার পর দেখলেন গৌতম এমন ভাবে তপস্যা করে যান, কোনোদিন কাম নেত্রে ওল্লার দিকে চাননি। তখন তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা এসে কি বললেন যে আমি তোমাকে সৎপাত্র নিরূপণ করলাম, তুমি হচ্ছে সৎপাত্র, তুমি ওল্লাকে লাভ করো। তখন